খুব মজাদার এবং সহজ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়। একবার খেলে বারবার খেতে মন চাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে করব হচ্ছে রুই মাছ দিয়ে কাবাব। প্রথমে আমি রুই মাছ নিয়ে নিলাম 3 টুকরা। এখন আমি এগুলাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে একটা কড়াইতে পানি দিয়ে মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু সাদা সিরকা দিলাম যাতে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে ওই গন্ধটা যেন চলে যায়। দিয়ে আমি একটু সামান্য আদা রসুন দিয়ে দিলাম। এই যে মাছগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হইতে থাক। ঠান্ডা হওয়ার পর এখন আমি মাছগুলো থেকে কাঁটাগুলা একবারে বাইছে নেবো। যতটুকু ছোট ছোট কাঁটা আছে ওই সবগুলো মাছের কাঁটা বাইছে নেবো। এখানে আপনারা চাইলে পাঙ্গাস মাছ বা তেলাপোয়া মাছ, রুই মাছ, মৃগেল মাছ, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে যে চর্বিটা ছিল মাছের উপরের তেলতলা ভাব ওইটা আমি ফালাই দিছি। আমি এটা থেকে সম্পূর্ণ কাঁটাটা বাইছে নেব। আর আমি প্রথম ট্রাই করতেছি, এই জন্য অল্পই মাছ নিছি। আর আমি অন্যদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি সব উপকরণগুলা দিয়ে দেব। প্রথমে মাছগুলা বেছে রাখা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু কাবাব মশলা, আর দিয়ে দিব হচ্ছে ব্রেড ক্রাম্ব, পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ। স্বাদের জন্য দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ ঘি। স্বাদ এবং ঘ্রাণ দুটোটাই আসবে, ঘিটা দিলে এটার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এখন দিয়ে আমি আলতোভাবে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। অনেকে এখানে ডিম দেয়, আমি কিন্তু এখন দেব না, ডিমটা আমি একটু পরে দেব। আপনারা দেখতে থাকেন। এখন এই যে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখন এগুলাকে কিছু বল শেপ দিয়ে নেব, কিছু নিয়ে নেব হচ্ছে চ্যাপটা শেপ। এভাবে আমি সবগুলা কাবাবের মাছের কাবাব বানিয়ে নেব। আর আমি কিন্তু এই প্রথম এই মাছের কাবাবটা ট্রাই করছি, অসম্ভব সুস্বাদু। আমি একে একে এইভাবে সবগুলা কাবাবে বানিয়ে নেব। কিছু এই যে কিছু দেখেন বল শেপ দিছি, কিছু আমি চ্যাপটা করে বানিয়ে নিছি। এখন আমি এগুলাকে একটা ডিম ভেঙে নেব। এই যে এখন এই ডিমটা ভাঙা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই যে একে একে আমি ডিমের ভিতরে চুবিয়ে তেলে দিয়ে দেবো। তেলটা হইতে হবে টাটকা গরম, হালকা গরম হলে কিন্তু সবগুলা কাবাবে ভেঙে যাবে। এখানে কিন্তু তেলের হিটটা একটু বাড়িয়ে রাখতে হবে যাতে এক পিঠ ভালো মতো হয়ে যায়, তাহলে ভাঙার আশঙ্কা থাকবে না। এইভাবে আমি সবগুলা ডিমে চুবিয়ে দিয়ে দেব। আর সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, একটা ফলো দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি সবগুলা উল্টে নিতেছি এক এক করে। এখানে কিন্তু বারবার বলতেছি আগুনের হিটটা মিডিয়াম থেকে আর একটু বাড়ানো থাকবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আমার এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠে নেব। আর এই রেসিপিটা যদি ট্রাই না করেন অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়, অনেক মজাদার। ঘরে থাকা মাছ দিয়ে করা যাবে, যে কোনো মাছ দিয়ে চাইলে আপনারা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।